আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আচ্ছা, কিছুক্ষণ আগে আপনাদের সাথে দেখা হয়েছিল, অনেকের সাথে ফ্রি ক্লাস করছেন। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের আইসিটি চতুর্থ ক্লাস, কিন্তু হচ্ছে একটা ইয়া হয়েছে, সেটা হচ্ছে যে আজকে আমি একটু লিখবো কম। হ্যাঁ, আমার মার্কার শেষ, মার্কার আনতে হবে। মানে আমি ভাবছি যে মার্কার আছে, কিন্তু দেখলাম যে মার্কারের কালি খুব একটা নাই। তো যত কম লেখা যায় আমি লিখবো। হ্যাঁ, একটু মানে কম লিখবো। আপনাদের আজকে একটু খাতা কলম আমি বেশি লেখাবো আর কি, ঠিক আছে? একটু খাতা কলম নিয়ে রেডি হন, একটু খাতা কলম নেন ভাইরা, আজকে আপনারা একটু লিখবেন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমি আগের দিনের ক্লাসে আপনাদের কিছু জিনিস পড়াইছিলাম। হ্যাঁ, তো ওখানে আসলে অনেক কিছু কমতি রয়ে গেছে। হ্যাঁ, কমতি রয়ে গেছে মানে ওখানে আরো অনেক বাড়ায় পড়তে হবে। আমি যে নোটটা দিয়ে পড়াইছিলাম ওই ইয়াতে অনেক কম ছিল আর কি। হ্যাঁ, তো ওখানে আমি আরো বেশ কিছু তথ্য আপনাদেরকে আজকে ইনপুট দিয়ে দিব ওই টপিক গুলোতে, এটা আপনারা অ্যাড করে নেবেন আর কি। হ্যাঁ, কারণ এত কম তথ্য পড়লে হবে না, মানে যে তথ্যগুলো আপনার পড়া দরকার সেটা আপনাকে আমি যদি মানে স্যাটিসফাইড না থাকি যে তথ্যটা আপনার আমি পড়াই নেই, হ্যাঁ, ওখানে কম ছিল তথ্য, ওই জিনিসগুলো আমি আজকে আপনাদেরকে করাই দিচ্ছি আর কি, ঠিক আছে? সো একটু আমাকে একটু কনফার্ম করেন যে কথা শুনতেছেন কিনা, যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি ভালো আছি। আপনারা একটু কনফার্ম করেন যে আমার কথা শুনেন কিনা। বোর্ডে মন বাঁকা হয়ে গেছে কে? হুম, হ্যাঁ, বোর্ড আগে সোজা করে নেই, তারপরে অন্য কাম। ওকে, খেলার অনলাইন ক্লাস এত কিছু ঠিকঠাক করা লাগে, মানে খাজনা সে বাজনা বেশি আর কি। হ্যাঁ, আচ্ছা, দেখেন মোটামুটি হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার, আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আপনারা একটু হচ্ছে আজকে বেশি লিখবেন, আমি আবার বললাম আমার মার্কারের কালি শেষ হয়ে গেছে, আপনারা একটু বেশি লিখবেন। আর আগের দিনের যে ইয়াগুলো পড়াইছিলাম আমি আপনাদেরকে, ওয়াইফাই, তারপর ওয়াইম্যাক্স, তারপরে হচ্ছে বেশ কিছু ইয়া পড়াইছিলাম, ওখানে অনেক কিছু তথ্য ঘাটতি আছে। মানে আমি ওইটা যে নোট দিকে পড়াইছিলাম সেখানে কম ছিল, কিন্তু আমি দেখলাম যে না, ওই জিনিসগুলো আপনাদের মানে জানতে হবে। হ্যাঁ, ওই জিনিসগুলো হচ্ছে আমি আপনাদের এখন বাকি যে অংশটা বা যে জিনিসগুলো আপনাদের জানা দরকার সেটা এখন আপনাদেরকে আমি ওটা বলে দিতেছি। ওকে, আমি সেদিন কি কি পড়াইছিলাম? হ্যাঁ, আচ্ছা, আপনারা বইয়ের কথা বলছিলেন অনেকে, তো আমি বলছিলাম যে আপনার বাসায় যদি আগে থেকে বই কেনা থাকে তাহলে হবে যে কোনো বই থেকে। আর যদি কেউ না কিনা থাকে তাহলে আপনারা এই যে এই বইটা নিতে পারেন। হ্যাঁ, ইজি কম্পিউটার একটা বই, এটা পুরাতন বই। আপনারা এখন আরো মানে সর্বশেষ যে এডিশনটা পাবেন সেটা কিনবেন। আমি এই বইটা থেকে শুধু টপিক গুলা মানে আপনাদেরকে ধরাই দিচ্ছি যে এই টপিক গুলো আপনারা পড়বেন। হ্যাঁ, সো আর হ্যাঁ, তো চাইলে এই বইটা নিতে পারেন আর কি, ঠিক আছে? আচ্ছা, আমি আপনাদের এর আগের দিন হচ্ছে যোগাযোগ মানে কমিউনিকেশনের তারবিহীন মাধ্যমের ইয়া পড়াইছিলাম। হ্যাঁ, ওখানে বেশ কিছু ডাটা কম ছিল ওই নোটটাতে, আমি এগুলা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতেছি। এই জিনিসগুলো হচ্ছে একটু অ্যাড করে নেবেন আর কি। হ্যাঁ, নাহলে, কারণ এগুলো পরীক্ষা আসে সবগুলা। হ্যাঁ, এই সবগুলা পরীক্ষা আসে। জাস্ট হচ্ছে আমি একটা ইয়া দিয়ে দিতেছি, কি বলে, একটা শখ আঁকা দিতেছে আপনাদেরকে। হ্যাঁ, ওই নোটের সাথে শখটা একটু অ্যাড করে নেবেন। আর আমাদের টপিক ছিল তারবিহীন, এটা আমাদের টপিক ছিল তারবিহীন, তারবিহীন যোগাযোগ, তারবিহীন যোগাযোগ মাধ্যম আর কি। হ্যাঁ, ওয়্যারলেস যেটা ছিল আর কি। হ্যাঁ, তারবিহীন মাধ্যম, এটা ছিল আমাদের একটা টপিক, আমি আগের ক্লাসে পড়াইছিলাম। মানে ওয়্যারলেস, ওয়্যারলেস, ওয়্যার মানে তার আর লেস মানে নাই, মানে তারবিহীন যে যোগাযোগ মাধ্যম যেখানে টাচ থাকে না, মানে হ্যাঁ, শূন্যের মাধ্যমে যায়। হ্যাঁ, সেখানে হচ্ছে আমি ইয়ে পড়াইছিলাম আপনাদেরকে, ওয়াইম্যাক্স পড়াইছি, ওয়াইফাই পড়াইছি, আর হচ্ছে ব্লুটুথ পড়াইছি। এই
তথ্যগুলো একটু কারেক্ট, মানে আরেকটু ব্রড তথ্য শিখতে হবে। দেখেন আমি একটা সব এঁকে দিতেছি, সেখানে আমি তিনটা জিনিস আপনাদেরকে পড়াইছিলাম। একটা হচ্ছে শেষ হয়েছে না রে। আচ্ছা, একটা হচ্ছে ওয়াই ম্যাক্স, হ্যাঁ ওয়াই ম্যাক্স পড়াইছিলাম। এখন কিছু তথ্য অ্যাড করবেন, হ্যাঁ ওয়াই ম্যাক্স, ওয়াইফাই, ওয়াইফাই। আচ্ছা আর একটা দিই এখানে, ওয়াই ম্যাক্স ওয়াইফাই, আর একটা হচ্ছে ব্লুটুথ, বি এল ইউ ই টি ডাবল টি এইচ। মানে যেই প্রশ্নগুলো বারবার আসছে ওই জিনিসগুলো আপনাদেরকে আমার মানে বলে দিতে হবে, দেখবেন পরীক্ষা রিপিট হচ্ছে। সো ঠিক আছে, এটা না দিলে আমার মনে খুঁতখুঁতানি থাকবে, জিনিসটা আমরা পড়াইনি। তো এখানে হচ্ছে আমাদের একটা ইয়া ছিল যে ধরেন এই যে কভারেজ, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ওয়াই ম্যাক্স হচ্ছে 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত, ইংরেজিতে লিখি 10 থেকে 60 কিলোমিটার পর্যন্ত ওয়াই ম্যাক্স বিস্তৃত। আমি মনে হয় আগের দিন মিটার ছিল, ভুল লিখছিলাম, আমি এটাও বলছিলাম যে এটা ভুল, কারণ আমি সংশোধন করে দিয়েছিলাম। যাই হোক এটা 10 থেকে 60 কিলোমিটার। আর ওয়াইফাই হচ্ছে 50 থেকে 200 মিটার, হ্যাঁ 50 থেকে 200 মিটার এর মধ্যে ওয়াইফাই কাজ করে, 50 থেকে 200 মিটার। আর ব্লুটুথ হচ্ছে 10 থেকে 100 মিটার, ব্লুটুথ হচ্ছে 10 থেকে 100 মিটার। এই রেঞ্জটা কিন্তু এই যেটা লিখে দিলাম এটি প্রত্যেকটা পরীক্ষা আসে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে আপনার এদের একটা স্ট্যান্ডার্ড আসে, কি কি দেখে বুঝবেন। একটা স্ট্যান্ডার্ড আছে, ওয়াই ম্যাক্স কে প্রকাশ করা হয় আই ই ই ই, তিনটা ই, হ্যাঁ আই ই ই ই 802, সরি 802.16, এই কোড নাম্বার দিয়ে ওয়াই ম্যাক্স কে প্রকাশ করা হয়। আর ওয়াইফাই কে প্রকাশ করা হয় হচ্ছে আপনার সেম, এটা হচ্ছে আই ই ই ই 802.15, সরি 11, ওয়াইফাই তে হচ্ছে 11, ও 11। আর এটা হচ্ছে আই ই ই ই 802.15 এটা। এই জিনিসগুলা হচ্ছে আপনাকে, এই তথ্যগুলা আমি এই তথ্যগুলো কম দিছিলাম কারণ নোটে ছিল না, বই থেকে পড়ে নাই তো আমি। তো যাই হোক দিস ইজ দ্য রিয়াল। আচ্ছা একটু মনে রাখবেন কি, আপনারা দেখেন মনে রাখেন, দেখেন ওয়াই ম্যাক্স, ম্যাক্স মানে কি সর্বোচ্চ, সর্বোচ্চ এখানে সর্বোচ্চ কত 16। ওয়াইফাই দেখেন, ওয়াইফাই এই যে দেখেন ওয়াইফাই বানানে এরকম দুইটা আই আছে, আর আপনি যখন এই যে ওয়াইফাই এটা দেখবেন, দেখবেন 11 আছে। এই দুইটা আই এর সাথে দুইটা এক মিল আছে, এটা যাতে ক্রস কানেকশন না হয় ওয়াইফাই। আর 15টা হচ্ছে ব্লুটুথ, ঠিক আছে 15টা। আমরা যারা হচ্ছে দেখেন ব্লুটুথ কি করবে, দেখেন আমরা আমাদের যাদের বয়স এইরকম ধরেন যে 20 থেকে 35 এই রেঞ্জ, বা 20 থেকে 35 এরকম, বা 30 যারা আছেন, দেখবেন যে এদের মানে সবার কিন্তু 32টা দাঁত হয় না, 30টা দাঁত হয়, বলে আমরা 32টা দাঁত। 30টা দাঁতের হচ্ছে কি নিচে 15টা উপরে 15টা। তার মনে রাখবেন ব্লুটুথ মানে আপনার 33টা দাঁত আছে, তাহলে নিচের পাটিতে 15টা, উপরে হচ্ছে 15টা, এই হচ্ছে ব্লুটুথ হচ্ছে দাঁত সংখ্যা 15। ঠিক আছে, আশা করি আর ভুলবেন না। ব্লুটুথ মানে দাঁত, দাঁত হচ্ছে 15টা এক মাটিতে, ঠিক আছে এই হচ্ছে 15। এসি অফ রাখলে গরম লাগে, দিলে আবার হাত পা ঠান্ডা হয়ে যায়, মানে অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। ও ক্যামেরা লাইটের মধ্যে ঢুকে গেছে গা। আচ্ছা আমি লাইট, আচ্ছা ঠিক আছে দাঁড়া দিতেছি, জুম করে দিলে ঠিক হয়ে যাবে।
এই দেখেন এখন দেখা যায় কিনা। আচ্ছা আমি আরেকটু নিচে লিখবো না, হ্যাঁ, এর পরের বার আমি আরেকটু নিচে লিখবো, অসুবিধা নেই, আরেকটু নিচে লিখবো। আচ্ছা ওয়াইফাই রেঞ্জ, ওয়াইফাই, আচ্ছা আমি বললাম যে ওই ওই ভদ্র মহিলার নোটের মধ্যে অনেক ভুল ছিল, এই জন্য তো আমি রিপিট করেছি, নাহলে এক জিনিস আমি 2 দিন কি জন্য পড়াবো বলেন। এটা লিখে রাখেন, হ্যাঁ, এটার মধ্যে কোনো ভুল নাই, এটা নির্ভুল, হ্যাঁ। ওই নোটটাতে একটা দুইটা রং ইনফরমেশন ছিল আর কম ইনফরমেশন ছিল, ঠিক আছে। ছোটবেলায় এভাবে পড়াইতো যেন মনে থাকে, বাহ, দেখ তাহলে কমন পড়ছে না। আচ্ছা বোর্ড জানি কেমন হয়ে গেল মনে হইতেছে। যাই হোক তাহলে এটা গেল। এই জিনিসটা আপনাদেরকে আমার জানানো দরকার ছিল, আমার মনে হয়েছে যে এটা আমি কম পড়াইছিলাম। আচ্ছা ওকে, ওয়াইফাই ব্লুটুথ ওয়াইম্যাক্স, হ্যাঁ, ওয়াইফাই ব্লুটুথ ওয়াইম্যাক্স। আচ্ছা তারপরে হচ্ছে আপনাদেরকে, আচ্ছা এটা পড়াইছি 1G 2G 3G 4G 5G, এটা পড়াইছি, এটা গেছে। আচ্ছা ল্যান, এটা পড়াইছি, ল্যান 1 এটা পড়াইছি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে হচ্ছে, আচ্ছা এটাও পড়াই দিচ্ছি আপনাদেরকে আমি, হ্যাঁ, এগুলা পড়াইছি, এটা পড়াইছি। আচ্ছা সুইস, আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে আমি একটু দেখেন, লেখেন মডেম, হ্যাঁ মডেম। আচ্ছা ল্যান্ড কার্ড, আচ্ছা একটা লেখেন মডেম, হ্যাঁ, MODEM মডেম, মডেম। এই মডেম থেকে একটা কোশ্চেন আসে, এই মডেম থেকে হচ্ছে জাস্ট একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে এই মডেমের কাজ হচ্ছে অ্যানালগ রে ডিজিটাল করা, এই প্রশ্নটা বেশি আসে। মডেম হচ্ছে, মডেম শব্দটি, আচ্ছা অত কিছু জানার দরকার নাই। মডেম হচ্ছে একটা ডিভাইস যে হচ্ছে আপনার মানে অ্যানালগকে ডিজিটাল করে, আবার ডিজিটালকে হচ্ছে অ্যানালগ করে, এর কাজ হচ্ছে এইটা, মডেমের কাজ হচ্ছে এটা, হ্যাঁ, যে অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটাল সংকেত করে। অ্যানালগ কি করে, অ্যানালগকে ডিজিটাল করে, আবার অ্যানালগকে ডিজিটাল করে, আবার ডিজিটালকে অ্যানালগ করে, এই হচ্ছে মডেলের কাজ। আরে আমার মার্কারের কালি শেষ। এটা হচ্ছে মডেমের কাজ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, মডেম, এটা হচ্ছে মডেমের কাজ। আর রিপিটার, এখানে একটা জিনিস আছে রিপিটার, এই দেখেন আমি একটা রিপিটার ইউজ করতেছি, রিপিটার, আরটা দেখেন রিপিটার, রিপিটার REPEATER, এগুলা ছোট ছোট জিনিস পরীক্ষায় আসে। রিপিটার দেখেন, আমার ওয়াইফাই হচ্ছে পাশের রুমে, ড্রয়িং রুমে, আমি এখানে যে ওয়াইফাই ইউজ করতেছি, তো এসি রুম, কোনো ভেন্টিলেটর দেয় নেই বাড়িওয়ালা, সো এখানে ওই ইয়াটা আসে না, কি বলে, ওয়াইফাইটা আসে না। তো ড্রিল ছিদ্র করে বললো যে আরেকটা লাইন আমার দিয়ে দেবে, তো আমি দোকানে গেলাম, আপনাদের দেখাইতে পারবো কিনা, ও এই যে এটা একটা রিপিটার, রিপিটার দিয়ে বন্ধ, আমি খেয়াল করি নাই, এটা একটা রিপিটার। এটার কি কাজ, এটার কাজ হচ্ছে ধরেন আপনার এই হচ্ছে একটা, আপনার ড্রয়িং রুমে একটা ওয়াইফাই রাউটার আছে, মাঝখানে একটা বড় ওয়াল আছে, হ্যাঁ, এখানে এই ওয়াল দিয়ে আপনার রুমে সিগন্যাল খুব অল্প আসে, আপনি এই রিপিটার এখানে বসাই দিবেন। আমি যেটা করছি, মানে আমার এই রুমে একটা রিপিটার বসাই দিচ্ছি, তো এখান থেকে যদি কোন রকমে ধরেন 5% সিগন্যাল এটার মধ্যে আসে, এটা কি করে, এটা টাইম না আরো 95% না আপনাকে 100% সাপ্লাই দিবে। এটা হচ্ছে রিপিটার। আমি যে রিপিটার অন করি নাই খেয়াল নাই, হ্যাঁ, এটা হচ্ছে রিপিটার, এটা হচ্ছে সেই রিপিটার, হ্যাঁ, রিপিটার অন না করে দেখি ক্লাস নিতেছি আমি, হ্যাঁ।
তাহলে রিপিটার কি? রিপিটার হচ্ছে দূরত্ব যদি বেশি হয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব বেশি হয়, তখন এই নেটওয়ার্ক পাসিং এর কাজটা করে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে নেটওয়ার্ক পাসিং এর কাজ করে যখন দূরত্ব বেশি হয়। হ্যাঁ, এটা হচ্ছে দূরত্ব বেশি হলে, যাতে এতটুকু লেখা রাখেন, দূরত্ব বেশি হলে কি করে, সিগন্যালকে শক্তিশালী করে আর কি। সিগন্যালকে সিগন্যালকে শক্তিশালী করে, শক্তিশালী করে। এই হচ্ছে রিপিটার। আমি একটা আপনাদের একটা ছবি দেখাই দিচ্ছি, ঠিক আছে? রিপিটার। এখন ধরেন আবার আপনি চাইলে এখান থেকে আরেকটা রিপিটার ইউজ করতে পারেন, অন্য জায়গায় আবার আপনি লাইন দিলেন। জাস্ট হচ্ছে এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার এই স্পিডটা ঠিক থাকে আর কি। হ্যাঁ, এই হচ্ছে রিপিটার। আচ্ছা, রাউটার তো আপনারা জানেন, রাউটার তো দরকার নাই। আচ্ছা, আরেকটা জিনিস আছে, ল্যান্ড কার্ড। ল্যান্ড কার্ড, ল্যান্ড কার্ড, ল্যান্ড কার্ড কি? আমি সেদিন আপনাদের ল্যান্ড পড়াইছিলাম, LAN, লোকাল এরিয়া নেটওয়ার্ক পড়াইছিলাম। তো লোকাল এরিয়া নেটওয়ার্ক পড়াইছিলাম, ওয়াইম্যাক্স পড়াইছিলাম। তো ওই লোকাল এরিয়া যে আমরা যে ল্যান্ড পড়াইছিলাম, LAN, ল্যান্ড পড়াইছিলাম, এই ল্যানের আপনি যখন সংযোগ দিবেন, আপনার কম্পিউটারে একটা ল্যান্ড কার্ড থাকে, মানে ইন্টারনেট কানেকশন থাকে, ল্যান্ড কার্ড থাকে। হ্যাঁ, দিস ইজ ল্যান্ড কার্ড। ল্যান্ড কার্ড কি করে? আপনার এই ইয়া করে আর কি, ওই যে ইন্টারনেট কানেকশন, ল্যান্ড কার্ডের একটা আরেকটা নাম আছে, পরীক্ষায় যেটা আসে আমি সেটা আপনাদের বলতেছি। ল্যান্ড কার্ড কি করে? ইন্টারনেট সংযোগ দেয় কম্পিউটারে। হ্যাঁ, ইন্টারনেট সংযোগ, ল্যান্ড কার্ডের কাজ কি? ইন্টারনেট সংযুক্ত করে আর কি, বা সাপ্লাই করে। এখন জাস্ট চিনে রাখেন, আর পরীক্ষায় যেটা আসে সেটা লিখে দিতেছি। ল্যান্ড কার্ডের একটা আরেকটা নাম আছে, ল্যান্ড কার্ডের আরেকটা নাম আছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটার অপর নাম লিখে রাখেন, অপর নাম ল্যান্ড কার্ডের অপর নাম, ল্যান্ড কার্ডের অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস, নেটওয়ার্ক ইন্টারফেস, ইন্টারফেস কার্ড। আজকে রোহিঙ্গাদের এই এমনি মার্কারের কালি কম ছিল, রোহিঙ্গাদের পড়াইয়া কলম মার্কার শেষ করে ফেলছে। যাই হোক, আচ্ছা, এই হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসছে, অনেকবার আসছে যে ল্যান্ড কার্ডের অপর নাম কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। আচ্ছা, আচ্ছা, এটার মডেম। এখানে অনেক প্রশ্ন আসছে যে কম্পিউটারকে, আচ্ছা এখানে আরেকটা কোশ্চেন আছে, দেখেন এই মডেমের এখানে একটা কোশ্চেন লেখেন। এই মডেমের মধ্যে দুইটা জিনিস থাকে। আমি বলছি না, অ্যানালগ কে ডিজিটাল করে মডেম, আর ডিজিটাল কে অ্যানালগ করে। তো এই মডেমের মধ্যে দুইটা জিনিস থাকে, দুইটি জিনিস থাকে। কয়টি জিনিস থাকে? দুইটি জিনিস থাকে। একটা হচ্ছে মডুলেটর, মডুলেটর, মড আর স্কয়ারে ডু, মডুলেটর, একটা মডুলেটর থাকে, আর একটা থাকে ডিমডুলেটর। হ্যাঁ, একটা থাকে ডিমডুলেটর। এই দুটো জিনিস থাকে। দেখেন, মডুলেটর হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটাল করে, আর ডিজিটাল থেকে অ্যানালগ করে হচ্ছে আবার ডিমডুলেটর। হ্যাঁ, এই দুইটা জিনিস থাকে, 2 in 1 থাকে, দুইটা জিনিস থাকে। হ্যাঁ, একটা মডুলেটর, একটা ডিমডুলেটর। মিনিমাম ব্যাংকে 50টা ব্যাংকে প্রশ্নটা আসছে যে মডুলেটরের মধ্যে, সরি, এই মডেমের মধ্যে কি থাকে? একটা মডুলেটর থাকে, একটা ডিমডুলেটর থাকে। কাজ কি? এই মডুলেটর হচ্ছে অ্যানালগ কে ডিজিটাল করে, আর ডিমডুলেটর কি করে? ডিজিটাল কে অ্যানালগ করে। রিপিটার কি? যখন দূরত্ব বেশি হয় নেটওয়ার্কে শক্তিশালী সিগন্যাল করে। আচ্ছা, ল্যান্ড কার্ড কি? ল্যান্ড কার্ড হচ্ছে ইন্টারনেটের সংযুক্তের জন্য ল্যান্ড কার্ড লাগে। এখন ল্যান্ড কার্ডের একটা আলাদা নাম আছে, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ল্যান্ড কার্ডের অপর নাম নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। একটু তুলেন। হ্যাঁ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, দিস ইজ কোড হচ্ছে ল্যান্ড কার্ড। হ্যাঁ,
নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। ওকে, ডান। হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতেছেন? আপনাদের কমেন্ট দেখি না কেন, আমি কমেন্ট পাইতেছি না, কিন্তু একটু কমেন্ট করেন তো সবাই, কমেন্ট কম দেখতেছি আমি। ওকে, খাদিজা, আপনার নাম কি? খাদিজা তো কইনি, COINY, কইনি নাম। আচ্ছা, দীপ্তি উরাও, আচ্ছা, জয়া ঘোষ, নাহিদা ইসলাম, ছেলেরা কই? এই যে দেখেন, জয়া ঘোষ মেয়ে, খাদিজাতুল মেয়ে, দীপ্তি উরাও মেয়ে, নাহিদা ইসলাম মেয়ে। আচ্ছা, এই যে পাওয়া গেছে শিহাবুদ্দিন, রুবেল রানা, আচ্ছা, ইয়াদুল, এই ছেলেটা যে এখন বেরোতেছে, বোঝা গেছে মানে মেয়েরা বেশি অ্যাক্টিভ। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে আমি ইয়া পড়াইছিলাম যে ওষুধটা লেখালেখির কাজ, কিন্তু আমার তো কি বলে মানে ওটা হচ্ছে সংখ্যার ধারণা, দ্বিমিক দশমিক, এটা তো আমি পড়াই নাই। তো ওটা যে পড়াবো আমি, তো এটা অঙ্ক আসলে, দ্বিমিক সংখ্যা আসে, ওখান থেকে দশমিক নিতে হয়, মানে বাইনারি সম্পর্কে আর কি। এখন আমার তো আজকে মার্কার নাই, এখন আমি কেমনে পড়াবো? আচ্ছা, তো অন্য কিছু দেখি আপনাদেরকে, অন্য কিছু দিয়ে যেগুলো হচ্ছে মানে মার্কার ছাড়া ইয়া করা যায় আর কি, ইয়া টাইপের। আচ্ছা, আচ্ছা, দেখেন এখানে আরেকটা হেডলাইন দেন। আচ্ছা, আপনাদেরকে ইয়া পড়াইছি আমি, ওই যে কি বলে সোশ্যাল নেটওয়ার্কের এগুলা কি পড়াইছি, ডিটেলস পড়াইছি, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপরে হচ্ছে ইয়াহু, গুগল, এগুলা সম্পর্কে পড়াইছি কিনা আমার একটু বলেন তো। এগুলা পড়াইতে মার্কার লাগবে না, এগুলা পড়াইতে মার্কার লাগবে না, আমাকে একটু বলেন। একটু বলেন তো এগুলা পড়াইছি কিনা আমি। সোশ্যাল নেটওয়ার্কিং যে ইয়াগুলা আছে, কি কি আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, তারপরে সার্চ ইঞ্জিন আছে ইয়াহু, তারপরে গুগল, বাংলাদেশের একটা আছে পিপিলিকা, এগুলা পড়াইছি কিনা, এগুলা পড়াইছি কিনা একটু বলেন তো। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, তাহলে এগুলা পড়াইছি, আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ওকে, পড়াইছি। এখন যদি আমি পড়া ধরি, দেখি কয়জন পারে, হ্যাঁ বলেন তো। এই টুইটার কত সালে আবিষ্কার হয়েছে, কে কে পারেন দেখি, কমে না দেখা করবেন, না দেখা। টুইটার, টুইটার বলেন, টুইটার, টুইটার কত সালে কে আবিষ্কার করছে, মানে ব্যক্তির নাম মনে রাখলেও ইয়া হবে আর কি, হ্যাঁ। ব্যক্তির নাম না বললেও সালটা লেখেন। ভাইরাস পড়াইছি, রাইট, ভাইরাস পড়াইছি, অ্যান্টিভাইরাস পড়াইছি, ভাইরাস, অ্যান্টিভাইরাস এগুলা পড়াইছি। আচ্ছা, সাইবার ক্রাইম, ফিশিং, আচ্ছা, আচ্ছা, কি ইয়া পড়াই নাই, হ্যাঁ পাইছি, আরেকটা টপিক পাইছি, দেখেন
কিবোর্ড পড়াইছি, কিবোর্ড দেখেন তো, কিবোর্ড পড়াইছি, কিবোর্ড সম্পর্কে, কিবোর্ড একটু দেখেন তো কিবোর্ড পড়াইছি কিনা, কিবোর্ড বাংলা কিবোর্ড পড়াইছি কিনা আপনাদেরকে, বাংলা কিবোর্ড বিজয় সম্পর্কে পড়াইছি, অভ্র সম্পর্কে পড়াইছি। মার্কার না থাকলে আসলে ফ্রি ক্লাসে মার্কার ছিল রে ভাই, আমি তো মানে বুঝতে পারি নাই, মার্কার শেষ করে ফেলছি না, এমনিতে আজকে আমার মার্কার আনার কথা ছিল বুঝছেন, কিন্তু মানে মনে নাই, বাইরে ছিলাম, অফিসে ছিলাম, তো পরে আনার সময় খেয়াল নাই আসলে। হ্যাঁ, এই আচ্ছা, ঠিক আছে শোনেন, আসলে মার্কার না থাকলে পরে আমিও মজা পাইতেছি না, আপনারাও আশা মনে হয় যে মজা পাইতেছেন না আর কি। হ্যাঁ, তো হচ্ছে যে আহ, আজকে না হয় থাক। হ্যাঁ, মানে খারাপ পড়ানো থেকে না পড়ানো ভালো, মানে আমি স্যাটিসফাইড না হলে আমার ভালো লাগে না আর কি। হ্যাঁ, আমার মার্কার নাই, আমার হাত চলতেছে না, এই অবস্থায় আসলে মানে ক্লাস নেওয়া যায় না। এই আচ্ছা শোনেন, আজকে যতটুকু হয়েছে যাই, আজকে এই পর্যন্তই থাক। আমি এরপরে আমরা নেক্সট ক্লাস এর পর থেকে করবো। হ্যাঁ, আমার আসলে মানে আমি স্যাটিসফাইড হইতেছি না আপনাদেরকে পড়াই না, মানে আমি লিখতে পারতেছি না, তাহলে এর থেকে আর কি পড়াবো বলেন। হ্যাঁ, তো আমি আসলে দুঃখিত। আচ্ছা ঠিক আছে, আমি আসলে দুঃখিত, আজকে ক্লাস যতটুকু হচ্ছে থাক, অফ থাকুক, ধরেন আজকে ক্লাস হয় নাই, আমি নেক্সট ক্লাসে এরপর থেকে পড়াবো ভাই। আর একটু আপনারা একটু কষ্ট করে দেন, আসলে আমি অফিসে থাকি, তো আমার একটু রিমাইন্ডার দেন কালকে একটু। হ্যাঁ, কালকে একটু দিনের মধ্যে আপনারা একটু রিমাইন্ডার দিন, স্যার মার্কার নিয়ে আসবেন। মানে আসলে সত্য কথা বলতে, আমি যদি নিজে স্যাটিসফাইড না থাকি, আমার ক্লাস করাতে নিজের ভালো লাগে না। আমি বুঝতেছি আমি এই যে লিখতে পারতেছি না, আমি তাহলে আপনারা মজা পাইতেছেন আমি জানি। ঠিক আছে, এর থেকে এর থেকে আজকে থাক। ঠিক আছে, হ্যাঁ, এর পরের দিন আমরা বেশি করে ক্লাস নেবো। হ্যাঁ, আজকে থাক। ঠিক আছে, আপনারা বাসায় আজকে অন্য পড়ানো পড়েন, প্রিভিয়াস কোনো ক্লাস বাকি থাকলে ওইটা করেন। মানে খারাপ পড়ানোর থেকে না পড়ানো ভালো, মানে আমি মানে মার্কার ছাড়াই পড়াই পারি না আর কি। ঠিক আছে, তো যাই হোক, আজকে ছুটি আপনাদের। ঠিক আছে, আজকে আপনাদের ছুটি দিলাম আমি। হ্যাঁ, নেক্সট দিন আমরা অনেক একটু বেশি পড়বো আর কি, সময় নিয়ে আমরা একটু বেশি সময় নিয়ে পড়বো আর কি। ঠিক আছে, আজকে ছুটি আপনাদের, এখানে বিদায় নিতেছি। হ্যাঁ, আজকে থাক, আসসালামু আলাইকুম।